सादान्यगति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजी च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ
এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলোৎপাদগতির্মোহ, সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। রুদন্তাং মুহুর্নেত্রযুগ্মং মৃজন্তং, कराम्भोजयुग्मेन शातङ्कनेत्रम्, मुहुश्वासकम्प त्रिरेकाङ्ककण्ठ, स्थितग्रैव दामोदर ভক্তিবদ্ধম। পরম ভক্ত চূড়ামণি শ্রীল সত্যব্রত ঋষি মহামুনি, তিনি দামোদরাষ্টকের দ্বিতীয় শ্লোকে শ্রী বালকৃষ্ণের সেই দামবন্ধন লীলার আস্বাদনী ব্যক্ত করতে গিয়ে বললেন, রুদন্তং মুহুর্নেত্রযুগ্মং মৃজন্তং, कराम्भोजयुग्मेन शातङ्कनेत्रं, मुहुश्वास कम्प त्रिरेकाङ्ककण्ठ, स्थितग्रैव दामोदर भक्तिबद्धम्, प्रफुल्ल कमल नयन जुगल, क्रंदने बहिছে ধারা, থাকিয়া থাকিয়া করকঞ্জ দিয়া, মুছিতেছে ননিচোরা, মায়ের তরাসে চাহে দিশে দিশে, ঘন ঘন শ্বাস বহে, ত্রিরেখা অঙ্কিত কণ্ঠে অবস্থিত, হারাদি দুলিছে তাহে। মা পেছনে পেছনে ছুটছেন। দুষ্ট বালক, তুই কি পলায়ন করে আর আমার হাত থেকে রক্ষা পাবি আজ? যেখানে যাবি সেখান থেকে আমি তোকে ধরে আজ এই অশান্ত ভাবের সমুচিত দণ্ড দেব।
এই বলে বাৎসল্য প্রেমবতী যশোদা সেই অখিল ব্রহ্মাণ্ডপতি পরতত্ত্বের পরাবস্থা অখিল ব্রহ্মাণ্ড পালক বালক কৃষ্ণের পিছনে ধাবিত হলেন তাকে ধরার জন্য। কি অপূর্ব লীলা মাধুর্য প্রকাশিত হলো। আচ্ছা, নিত্য সিদ্ধ বাৎসল্য প্রেম পয়নিধি মাতা যশোদা তার অপার বাৎসল্য প্রেম বলে সেই সর্বকারণ কারণকে ক্রোড়ে ধারণ করেন, সকলের স্তবনীয় ভগবানকে মা ভৎসনা করেন এবং তিনি নিজ গর্ভজাত বালক বলে মনে করেন। আশ্চর্য, অতিহীন জ্ঞান করেন। মাতা মোরে পুত্র ভাবে করেন বন্ধন। কই দেবকী বসুদেব তো কোনোদিন বাঁধেননি, দশরথ কৌশল্যার কাছেও তো উনি এইভাবে বদ্ধ হননি। কশ্যপ অদিতি পৃষ্ণি সুতপা কেউই তাকে নিজ গর্ভজাত পুত্র বলে মনে করে এই রকম তারণ ভৎসন শাসন অতিহীন জ্ঞানে লালন পালনে সক্ষম হননি। মাতা মোরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করেন লালন পালন। মা যশোমতীর যে ব্যবহার সেটি ব্রহ্মাদির অগম্য এবং এই ব্যবহার একমাত্র তার পক্ষেই সম্ভব। জ্ঞানীগণ বহু জন্ম ব্যাপী তীব্র সাধনা করে যে ভগবানের সর্বব্যাপী যে চিৎ সত্তা ব্রহ্ম, সেটা তো স্বরূপ, তার অনুসন্ধান পান না সহসা। জ্ঞানীগণ তীব্র সাধনায় অনুসন্ধান করেন এই বালকেরই সর্বব্যাপী চিৎ সত্তাকে, কিন্তু সহসা পান না তার সন্ধান। যোগীগণ বহুজন্ম ব্যাপী যোগ সাধনাতে যাকে সর্বজীবের হৃদয়স্থ অন্তর্যামী রূপে সাক্ষাৎকার লাভ করেন, আর মা যশোদা আজ কিনা সেই লীলা বিগ্রহ নিয়ে কত না খেলা খেলছেন। সেই সর্বারাধ্য সর্বমোহনীয় চরণ পঙ্কজকে নিয়ে কি খেলাই না মা খেলছেন। ভগবানের ব্রহ্মস্বরূপ নিশ্চল নিস্তব্ধ, ব্রহ্মের তো লীলা নেই। পরমাত্মা রূপেও তিনি কূটস্থ,
স্থির, কিন্তু যশোদার বাৎসল্য প্রেমে গড়া এই সচ্চিদানন্দময় বিগ্রহ কখনোই স্থির নন। সর্বদা তিনি লীলায় অস্থির, চঞ্চল। বাৎসল্য প্রেমবতী যশোমতীর হাত থেকে এড়াবার সামর্থ্য নেই তার, সেই সর্বগুহাশয়ে। যদি লীলাবেশে শ্রীকৃষ্ণ কোথায় লুক্কায়িত হন, মা তাকে খুঁজে বার করেন। আশ্চর্য মায়ের প্রেম! ইনি তো সর্বগুহাশয়, কিন্তু আজ লীলাবেশে যদি নন্দভবনের কোথায় লুক্কায়িত হন তিনি, মা তাকে খুঁজে বের করে। কোথায় গেল আমার কৃষ্ণ? আশ্চর্য! তিনি যদি কখনো পলায়ন করে, মা পেছনে ধর ধর করে ছোটে। কত যোগীন্দ্র মুনীন্দ্র বহু জন্ম সাধনানুষ্ঠানে চিত্তকে স্থির করে যাকে সহসা অনুভব করতে পারেন না, আজ সেই পলায়নপর গোবিন্দের পেছনে ধর 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 বলে মা ছুটছেন। আর উনিও ভয়ে পালিয়ে যাচ্ছেন পরিমরি করে, দে দৌড়। এইখানেই লীলা মাধুর্য প্রকাশিত। মায়ের ভয়েতে উলুখল হতে, তাই বলা হলো মায়ের ভয়েতে নামিয়া দৌড়িয়া যায়। এই ভয় কথাটি এখানে মাধুর্যের পরিস্ফুরক। অতি বেগ ভরে গোপী যারে ধরে, ভক্তি ডোরে বাঁধে মায়। জননীর হাতে ধরা পড়বার ভয়ে আজ যশোদানন্দন দ্রুত বেগে পলায়ন করছেন। প্রথমে তো অন্তঃপুরের অঙ্গনে ধাবিত হলেন, মা পেছনে পেছনে বারবার তর্জন করে কি বলছেন, ওরে দুষ্ট বালক, আজ আমার হাত থেকে কিন্তু তোর নিস্তার নাই। তুই যেখানে যাবি আমি সেখানে গিয়ে তোকে ধরে আনবো। মা তো এইভাবে কোনোদিন দৌড়ান না। গোপালের কাছেও আশ্চর্য বোধ হচ্ছে। তোর এই কার্যের সমুচিত ফল দেব। ক্রোধান্বিতা জননী বিশাল নিতম্ব ভারে মন্থর গমনা। শ্রী শুকদেব বললেন, অন্নঞ্চমানা জননী বৃহচ্চল শ্রোণী ভারাক্রান্ত গতি সুমধ্যমা, যবেন বিশৃঙ্খিত কেশবন্ধ চ্যুত প্রসূনানুগতি পরামৃশ। মা যখন ছুটছিলেন তখন মায়ের কেশপাশ আলুলায়িত হয়েছিল। পরিশ্রম হচ্ছে তো।
অতটুক বালকের পেছনে আর উনি যে পরিমরি করে ছুটছেন, সেই গমন বেগে মায়ের কেশকলাপ আলুলায়িত হলো। সেই কেশে ছিল মল্লিকা মালতী কুসুম। সেই মালতী কুসুমগুলি ঝরে ঝরে পড়তে লাগলো। এতে মনে হয় যে কৃষ্ণের পেছনে ধাবমানা যশোমতীর চরণ যুগলের পূজা অভিলাষে যেন মস্তকের কেশপাশ কুসুমাঞ্জলি প্রদান করছে। কেশের কুসুম মায়ের পশ্চাতে চরণান্তিকে নিপতিত হচ্ছে। যে কৃষ্ণকে ধরবার জন্য এইভাবে ছোটে, তিনি কতখানি পূজনীয়। জগতে কে কৃষ্ণকে ধরতে চায়? কৃষ্ণকে ধরার পিপাসা জগতে যে বিরল। এই জন্য সেই কেশপাশ যেন আজ কুসুমাঞ্জলি প্রদান করছে মায়ের চরণে। মা নিবৃত্ত হচ্ছেন না, অথচ ধরতেও পারছেন না। পরন্তু আরো বলছেন, রে অশান্ত প্রকৃতি, আজ আমি যে কোনো প্রকারেই হোক তোকে ধরব। গোপাল আরো ভীত হয়ে পড়লেন। অন্তঃপুরের অঙ্গন ছুটে উনি পার হয়ে গেলেন। গোপাল ভাবছেন, মা তো অন্তঃপুরের বাইরে যান না, এটা অন্দর মহলের উঠান। আমি যদি বহির প্রাঙ্গণে চলে যাই, রাজসভা প্রাঙ্গণে, সেখানে তো মা যেতে পারবেন না। গোপাল লক্ষ্য করেছে মা বহির প্রাঙ্গণে আসেন না। তাহলে আজ মায়ের কোপের হাত থেকে রক্ষা। কারণ সেখানে তো পিতা এবং গোপগণ থাকেন। কিন্তু সর্বজ্ঞ নন্দনন্দনের ভুল হয়ে গেল যে আজকে তো কেউ নেই, রাজসভা শূন্য। সবাই ইন্দ্রজাগ অনুষ্ঠানের জন্য গোবর্ধনে গিয়েছেন। আজ জনশূন্য বহিরাঙ্গন। যশোদানন্দনের এটি জানা নেই। এই দেখুন সর্বজ্ঞের অজ্ঞতা। সর্বজ্ঞ হলে এ লীলা মাধুরী প্রকাশিত হবে না। যদি তার অজ্ঞতা প্রকাশিত না হয়, এ মাধুর্য ফুটে উঠবে না। গোপাল ছুটে গিয়ে আর বহিরাঙ্গনে উপস্থিত। দেখছে মা পেছনে ধর ধর বলে। আজ মা ভীষণ রেগে গেছেন। কি অন্যায় না আমি করেছি, দইয়ের হাড়ি ভেঙে ফেলেছি, ভান্ডার ঘরের সবকিছু উচ্ছিষ্ট করে দিয়েছি, বানরকে নবনীত বিলিয়েছি। ঠাকুর এত যখন বোঝেন তখন এই রকম করলেন কেন?
যশোদা নন্দনের সেই সর্বশক্তির পূর্ণ নিকেতন হলেও তিনি আজ সর্বজ্ঞতাকে হারিয়ে অজ্ঞের ন্যায় আর পিতার কাছে যাবেন। যদি বাবার কোলে উঠতে পারি। বহিরাঙ্গনে গেছেন। মা যশোমতীর বাৎসল্য প্রেম সিন্ধুর অতল তলে নিমজ্জিত হয়ে গেছে তার সর্বজ্ঞতা। তাই তো বুঝতে পারছেন না। সেখানে গিয়ে দেখলেন যে রাজসভা জনশূন্য, পেছনে জননী নিকটবর্তিনী, এই ধরে ফেললেন বলে তখন ভয়ে অধীর হয়ে পড়লেন। তাহলে তো রাজসভায় আজ আশ্রয় মিলল না। মা রাজসভাতেও ছুটে যাচ্ছেন। এখন যদি আমি এখন কি উপায়? রাজপথ, নন্দনন্দন রাজপথ দিয়ে দৌড়াচ্ছে। মা যশোমতী আজকে রাজপথে নেমে এসেছেন ধরবার জন্য। ছুটছেন, কৃষ্ণও ছুটছে। মা ধর করে ধরতে পাচ্ছেন না। সমং প্রবিষ্টং তপসীরিতং মন জমাপযোগিনাম। বড় বড় যোগীন্দ্র মুনীন্দ্রগণ তাদের সেই নির্বিকল্প সমাধি বিধৌত হৃদয়ে যে শ্রীকৃষ্ণের চরণ রেণুকণাকে অন্তরে আনতে সক্ষম হন না, মা তাকে আজ ধরবার জন্য পেছনে পেছনে তাকে এইভাবে বিতাড়িত করে নিয়ে যাচ্ছেন। হঠাৎ মায়ের দৃষ্টি পড়ল শ্রীকৃষ্ণের চরণ তলের দিকে। লাল টুকটুক করছে রক্ত কোকনদের মতো শ্রীকৃষ্ণের চরণ, অতিশয় কোমল। মায়ের ভাবান্তর এলো, মা নবনীত অপেক্ষাও অতিশয় কোমল শ্রীকৃষ্ণের চরণ তলে দেখছেন বজ্রের মতো কঠিন মৃত্তিকার স্পর্শ হচ্ছে। মায়ের মনে হলো যে ব্রজের এই কঠিন মৃত্তিকা, ব্রজের মৃত্তিকা কি কঠিন? কিন্তু মায়ের মনে হলো গোপালের চরণ এত কোমল, আর এই ব্রজের মৃত্তিকা কত কঠিন, চরণে কত লাগছে বাছার আমার। আর যেভাবে ছুটছে যদি পড়ে যায় একবার। বাৎসল্যময়ী যশোমতী আর স্থির থাকতে পারলেন না। কৃষ্ণের অনিষ্ট আশঙ্কায় তার চরণে ব্যথা লাগছে, এই ভাবনায় বাৎসল্য প্রেম ও বিভাবিত হৃদয় একেবারে ব্যাকুল হয়ে পড়ল। মনে মনে ভাবলেন, হায় হায়, আমি তো ভালো কাজ করিনি। আমি এই প্রকার তার পেছনে ছুটছি, আমার ভয়ে আমার কোটি প্রাণ প্রতিম কৃষ্ণ সে বেগে পলায়ন করছে, কি জোরে ছুটছে। কঠিন মৃত্তিকায় তার কোমল চরণ কত না ব্যথিত হচ্ছে। হায় হায়, আমি এমন কার্য কেন করলাম?
আমার এমন কুবুদ্ধির কেন উদয় হলো? আমার জন্যই আমার প্রাণের প্রাণ নীলমণি আজ ভীত। মা ভাবছেন, শুধু ভীত নয়, পলায়িত এবং চরণ ব্যথিত হচ্ছে। এই যেমনই মায়ের হৃদয় এই প্রকার চিন্তান্বিত হলো। মায়ের হৃদয়ে যেই ব্যথা জাগলো, অমনি যেন গোপালের চরণেও ব্যথা লাগছে। মা যেমনি কাতর হয়ে পড়লেন, যেন ও ছুটতে পারছে না, ও কাতর হয়ে পড়ল। মার অন্তর যেমনই ব্যথিত হলো, গোপালের চরণও তত শিথিল হয়ে এলো। আর যেন নন্দনন্দন ছুটতে পারছে না, তার গতি স্খলিত, স্থগিত। যশোমতি তখনই দ্রুত বেগে পেছন থেকে এসে আর বাম হস্তে কৃষ্ণের দক্ষিণ হস্ত ধরে ফেললেন। প্রেম ছাড়া তো তাকে ধরা যায় না। যশোদা যতক্ষণ কৃষ্ণকে আত্মশক্তিতে নির্ভর করে পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হচ্ছিলেন, ততক্ষণ কিন্তু কৃষ্ণ তার অপ্রাপ্যই ছিল। কিন্তু কৃষ্ণচরণে ব্যথা লাগছে বলে যখন মায়ের প্রাণ কেঁদে উঠল, প্রাণ না কাঁদলে তো তাকে ধরা যায় না। প্রাণটা তো কাঁদবে, ব্যাকুল হবে। তখন আর শ্রীকৃষ্ণ অপ্রাপ্য থাকলেন না, তিনি ধরা পড়ে গেলেন। এই লীলায়, তত্ত্বময়ী এই লীলার দ্বারা সাধক সমাজ কি শিখল? বিশ্বের ভক্ত সমাজকে লীলা শক্তি কি শিক্ষা দিলেন? যতক্ষণ পর্যন্ত কৃষ্ণের জন্য প্রাণ না কাঁদবে, যতক্ষণ না কাঁদছে, ততক্ষণ শ্রীকৃষ্ণকে তিনি ধরতে পারবেন না। এই পরম মধুর লীলায় স্পষ্টই এই ইঙ্গিত পাওয়া গেল। শ্রী শুকদেব বলছেন, কৃতাগসন্তং প্ররুদন্তমক্ষিণী কসন্তমঞ্জনমসিনী সপানিনা উদ্বিগ্সমানং ভয়বিহ্বলেক্ষণম হস্তে গৃহীত্বা ভীষয়ন্তবাগুর। মা যশোমতি তার কৃতাপরাধ, তার পুত্র হচ্ছে কৃতাপরাধী। কৃষ্ণ বড্ড অপরাধ করেছে, অন্যায় করেছে কৃষ্ণ। আমার পুত্র চঞ্চল, অশান্ত, লোভী, মা এটা মনে করছেন। আর ররুদ্যমান, খুব কাঁদছে কৃষ্ণ আজ। বাম হস্তে, ডান হাতটা তো মা ধরে আছে, ওটা তো নাড়াবার জো নেই। বাম হস্তে সেই কজ্জল ব্যাপ্ত নয়ন মার্জনে রত, বাম হাতে চোখটা কচলাচ্ছে, কাজল লেগে যাচ্ছে গন্ডে। বারবার ঊর্ধ্বগ্রীব হয়ে মুখ উঁচু করে আর মায়ের মুখের দিকে তাকাচ্ছে।
মায়ের হৃদয়কে গলাতে প্রয়াস করছে কৃষ্ণ। ভীতি বিজড়িত নয়ন, নয়নে আছে ভয়। পুত্রের হাত ধরে আর স্নেহময়ী জননী সেই সোনার সুবর্ণ যষ্টিটাকে উত্তোলন করে আর ভয় প্রদর্শন করতে করতে ভৎসনা করছেন, তাড়না করছেন। শুকদেব বললেন, মায়ের এই চেষ্টার মূলে রয়েছে মা অর্ভকবৎসলা, অতদ্বীর্য কৌবিদা, আর শ্রীকৃষ্ণকে নিজ পুত্র বলে সর্বথা ভাবে মনে করেন। বালকের প্রতি স্নেহ যন্ত্রিত হৃদয়া যশোমতী শ্রীকৃষ্ণের ঐশ্বর্যের অনুসন্ধান তো মা রাখেন না, তার বালক যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পালক, মা এই জ্ঞানের ধার ধারেন না। ঐশ্বর্য জ্ঞানহীন মায়ের বিশুদ্ধ প্রেম, তাই পুত্রকে এতখানি উনি ভৎসনা করছেন। আবার মনে হলো ও যেমন কাঁদছে, যদি বেশি ভয় দেখাই তো আবার যদি ওর শরীর অসুস্থ হয়, বেশি ভয় দেখালে, বেশি কান্নাকাটি করলে বাচ্চার শরীর খারাপ হতে পারে। তখন মা লাঠিটা ফেলে দিয়েছিলেন। ত্যক্ত্বা যষ্টিং সুতং ভীতং বিজ্ঞায় অর্ভকবৎসলা ইয়েষ কিলতং বদ্ধুম দাম্না তদ অতদ্বীর্য কৌবিদা। কাকে মা বাঁধতে চাইছেন? শুকমুনি তত্ত্বের ঝংকার করলেন, হে রাজেন্দ্র, একে কি বাধা যায়? নচান্তরণ বহির্যস্য ন পূর্বম নাপি চাপরম পূর্বাপরং বহিশ্চান্ত জগতো জগচ্চজ। এ না জগন্নাথ, যার একটা রোম বিবরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ঘূর্ণায়মান, সেই বিভু ব্যাপক তত্ত্ব জগৎ যার মায়া শক্তির বিভূতি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভাণ্ডধর যে কারণার নবসায়ী মহাবিষ্ণু, সেই কারণার নবসায়ী মহাবিষ্ণু যার অংশাংশ মাত্র, তাকে মা বানতে চাইছেন সামান্য কেশবন্ধন রজ্জু দিয়ে। কতখানি আশ্চর্য! নচান্তরণ বহির্যস্য ন পূর্বম নাপি চাপরম পূর্বাপরং বহিশ্চান্ত জগতো জগচ্চজ। তং মত্ত্বা আত্মজম অব্যক্তং মর্তলিঙ্গম অধোক্ষজম। কি ভাষাগুলি প্রয়োগ করছেন! গোপীকুলু খলে দামনা, আবার কেশবন্ধন রজ্জু দিয়ে বেঁধে মা উলুখলের সঙ্গে একে বেঁধে রাখতে চান। এমনি বাঁধলে তো পালিয়ে যাবে, উলুখলের সঙ্গে বেঁধে রাখবে। আশ্চর্য! যার অন্তর নাই, বাহির নাই,
পূর্ব নাই, অপর নাই, প্রত্যুত যিনি জগতের ভেতরে বাহিরে, পূর্বে এবং পরে নিত্য বিরাজিত। শুধু কি তাই, যার থেকে এই জগতের প্রকাশ এবং জগৎটা তার মায়া শক্তি বৈভব ভিন্ন কিছু নয়। আজ যশোমতী সেই অব্যক্ত অধক্ষজ নরাকৃতি পরব্রহ্মকে নিজের পুত্র মনে করে কাষ্ঠপুত্তলিকার ন্যায় আর রজ্জু দিয়ে তাকে উলুখলে বাঁধতে চাইলেন। মার এই আচরণ কিছুতেই ধারণায় আনা যায় না। কত যোগীন্দ্র মুনীন্দ্রগণ যুগ যুগ যাকে ধ্যান যোগে খুঁজে পান না, কত চতুরানন পঞ্চানন শরানন যার স্তুতিগান করেন নিশিদিন, মহাকাল পর্যন্ত যার ভয়ে সর্বথা ভীত, সেই সর্বেশ্বর, সেই সর্বারাধ্য চরণ আজ নবনীত চর্য এবং দধিভাণ্ড ভঙ্গের জন্য অপরাধী। মা তাকে অপরাধী মনে করছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে উনি ভেঙে ফেলেন। এখানে তো একটা দইয়ের হাড়ি ভেঙেছেন। কারণার নবসাই মহাবিষ্ণু রূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে নিমিষে ভেঙে ফেলেন। যস্যৈক নিঃসাহসিত মথাবলম্ব জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথা। কই কেউ তো তাকে অপরাধী বলে না। অনন্ত কোটি জীবের সঙ্গে ব্রহ্মাণ্ড যখন মিলেমিশে এক হয়ে যায়, কেউ তো তাকে অপরাধী বলে না। আজ সামান্য একটা দইয়ের হাড়ি, তাও মাটিরই তো হাড়ি, ভেঙেছেন বলে মা তাকে অপরাধী বলে নিশ্চিত করছেন। বাম করে মুষ্টিবদ্ধ করে কত ভৎসনা করছেন। আর উনিও জননীর ভয়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে চাইতে নত বদনে অবস্থান করছেন। কি আশ্চর্য বাৎসল্য প্রেমের শক্তি! আর এই যশোদানন্দনের প্রেমাধীনতা। মা কি বলছেন? ওরে অশান্ত প্রকৃতি, ওরে কোপন স্বভাব, ওরে অভিমানী, ওরে লোভ পরায়ণ, ওরে লোভী, ওরে বানর প্রিয়, গৃহ লুণ্ঠনকারী, নবনীত চোর, তোকে আর আজকে কোনো নবনীত আদি কিছুই খেতে দেব না। মা লাঠিটা নাচিয়ে ভয় দেখাচ্ছেন, তোকে নবনীত আদি কিছুই খেতে দেব না। আজ তোকে বেঁধে ঘরের ভিতরে অবরুদ্ধ করে রাখবো, ঘরের ভিতরে তোকে আটকে রাখবো, বাইরে যেতে দেব না তোকে। রাখাল বালকদের সঙ্গে আর খেলতে দেব না। তোকে যত আমি খেলনা দিয়েছি সব খেলনা তোর কাছ থেকে কেড়ে নেব। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে নিয়ে যিনি খেলেন, মা বলছে যা খেলনা তোকে দিয়েছি সব খেলনা তোর কাছ থেকে কেড়ে নেব। যশোদানন্দন এইসব কথায় ভীষণ ভয় পেয়ে গেলেন। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আমাকে বেঁধে আর ঘরের ভিতরে আটকে রাখবে, বাইরে বেরোতে দেবে না, খেলতে দেবে না, খেতে দেবে না, খেলনা কেড়ে নেবে।
কি বিপদই না হলো, কি অন্যায় না আমি করলাম। একটা মাটির হাড়ি ভাঙা, খানিকটা দই, নবলক্ষ ধেনুর অধিপতি যার পিতা, কতটারই না দই হবে, 2-10 মণ তো নয়। যশোদানন্দন বাম হস্তে চক্ষু মার্জন করে ক্রন্দন বিজড়িত মৃদু মধুর কণ্ঠে, করুণ কণ্ঠে গদগদ স্বরে বলছেন, মাত এবং পুনঃ ন করিষ্যামি। ও মা, তুমি আমায় ক্ষমা করো, আমি বড্ড ভুল করে ফেলেছি, আর কোনোদিন এমনটি করব না। বারবার মিনতি করছেন। জলভারাক্রান্ত নয়নের থেকে অশ্রুবিন্দু খরিত হচ্ছে। অন্যদিন মা গোপালের চোখে জল দেখলেই সঙ্গে সঙ্গে তাকে কোলে নেন, নিজের অঞ্চলের দ্বারা মুখখানা মুছিয়ে দিয়ে চুমু খান। আজ কিন্তু মা গোপালের চোখের জল মোছাচ্ছেন না। এই জন্য আরো চিন্তিত নন্দনন্দন। আচ্ছা, কাঁদছেন, ক্ষমা চাইছেন, আবার মিথ্যে কথাও এর মধ্যে বলছেন, বানিয়ে বানিয়ে কত কথা বলছে। কিরকম প্রত্যুৎপন্নমতি এই বালক, মাকে দোষী সাব্যস্ত করছে যে মা আমি ভাঙিনি, তুমি যখন আমাকে কোলের থেকে নামিয়ে রেখে আর তাড়াতাড়ি ছুটে গেলে না, তোমার চরণের যে চরণাভরণ, মায়ের চরণে বড় বড় মল আছে রূপার, ওই যে রাজস্থানীরা যেমন পরে, তার আঘাত লেগে হাড়িটা ভেঙে গেছে। আচ্ছা, যখনই ক্রন্দন, যখনই ক্ষমা ভিক্ষা, তখনই আবার মিছে কথা। এ কেমন? ভগবান মিথ্যে কথা বলেন? তাহলে এইরকম বানিয়ে বানিয়ে ডাহা মিথ্যা কথা বললেন, বলেন, তা না হলে স্বয়ং ভগবান লীলা পুরুষোত্তম তিনি হবেন না। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী শ্রী ভাগবতী কথার এইখানে বিশ্রাম। রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় রাধা রমন রাজবিহারী শ্রী গোকুল নন্দ, জয় জয় রাধাকান্ত রাধা বিনু, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী রায় ভানুকুল চন্দ্র, জয় জয় রাসেশ্বরী বিনোদিনী রায়
পান